আপনি কি জানেন ব্যারিস্টার সুমন ভাইয়ের নাম করে কয়েকশো ইউটিউব চ্যানেল, কয়েকশো ফেসবুক পেজ মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কয়েকদিনের ভিতরে। এরকম মনিটাইজেশন পেয়েছে অজস্র চ্যানেল আছে, তারা এখন এখান থেকে টাকা পয়সা আর্নিং করছে। আপনি জানেন না তো? আপনি জানেন না বলেই তো আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা দেখুন। ভিডিও না দেখে যদি চলে যান তাহলে জানবেন কি করে? তাহলে বুঝবেন কি করে? তাহলে কি করে শিখবেন? ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু শুনতে হলে, ভালো কিছু দেখতে হয়। আমরা তো সারা দিন রাত ২৪ ঘন্টা ফেসবুক বলেন, ইউটিউব বলে অনলাইনে লেগেই থাকি, পড়েই থাকি, সময় ব্যয় করি। অথচ সেখান থেকে আমরা কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমি রেজাল্ট পাচ্ছি না বলে আপনারা পাবেন না তা নয়। আপনারা যাতে ভালো একটা রেজাল্ট করে দেখাতে পারেন, আমি সেই ধরনের তথ্য, সেই ধরনের শেয়ার সবকিছু করে থাকি। আর বিশেষ করে জানেন এই পেজে ব্যারিস্টার সুমন ভাইয়ের বিষয় নিয়ে অনেক, অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেছেন, আপনারাই ভাইরাল করেছেন। আমি চাই আমার মতো আরও হাজার, হাজার কনটেন্ট ক্রিয়েটর যারা ওখানে আছে, জোনারঘাট মাধবপুরের মানুষ ওখানকার সত্যি ভাগ্যবান। একটা সাক্ষাৎকারে বলেছিল ব্যারিস্টার সুমন ভাই একজনকে ডেকে এনে, "তুমি কত টাকা পেয়েছো ইউটিউব থেকে?" সে বলেছিল, "৮ লক্ষ টাকা পেয়েছি।" এবং আরও জনে বলছিল, "তুমি কত পেয়েছো?" তো ও বলেছিল, "আমি তখন ১.৫ লাখ, ২ লাখ, ২০ লাখ, ২৫ লাখ।" এরকম কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করছে। ভাই পরিশ্রম যদি করেন, কষ্ট যদি করেন, মেহনত যদি করেন, তাহলে এখান থেকে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করা যাবে। আর আপনাকে কেউ বাধা দেবে না। কেননা ব্যারিস্টার সুমন ভাই নিজের মুখে বলেছে, "তোমরা আমার ছবিটা ব্যবহার করো। আমার ছবিটা এখন যখন গুগল সার্চে চলছে, ইউটিউবে চলছে, ফেসবুকে চলছে, তাহলে আমার ছবিটা নিয়ে তোমার কভার ফটোতে লাগাও। তোমার ফেসবুকে লাগাও, ইউটিউবে লাগাও। মানুষ দেখুক, চিনুক, বুঝুক। যখন ভালো কিছু জানতে পারবে যে না, হ্যাঁ, এটা অরিজিনালি ব্যারিস্টার সুমন ভাইয়ের তথ্য আদান-প্রদান হয়, এখানে সবকিছু দেওয়া হয়। সে কোথায় যাচ্ছে, এখন বর্তমানে তো ট্রেন্ডিং এ চলছে, সে রেইনকোট দিচ্ছে ওখানকার শ্রমিকদের, চা শ্রমিকদের রেইনকোট পরাচ্ছে। আর সেখানে যে ভিডিওগুলো হচ্ছে মিলিয়ন, মিলিয়ন ভিউজ হচ্ছে ভাই। সত্যি কথা বলছি। দেখার পরে আমরা তো অবাক যে আমরা কি করলাম জীবনে? আমরা তো কিছুই করতে পারলাম না। আমরা কয়েকটা যা হোক ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে যা ভিডিও বানিয়েছি, তার ভিতরে মানুষ তখন পছন্দ করতো না ব্যারিস্টার সুমন ভাইকে। সেইভাবে তাদের মনোবৃত্তি প্রকাশ করেছে কমেন্টের মাধ্যমে। তখন আবার একটু খুব মন মালিন্য হয়ে গেছিল যে, নাহ, আর কোনো ভিডিওই করব না, অনলাইনে কাজই করব না। পরে আবার ভাবলাম যে, না, আমি তো থেমে আছি। আমি থেমে আছি মানে কি? সময়টাকে নষ্ট করছি। আর আমার মতো আরো হাজার, হাজার লাখো কনটেন্ট ক্রিয়েটররা তারা সেখানে সফলতা অর্জন করছে। সেই সাক্ষাৎকারগুলো দেখেছি আমরা। দেখার পরে কিন্তু আমাদের ভিতরে আরো উৎসাহ জেগেছে। সেইজন্য বলেছি, ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটু লং ভিডিও হোক, কি হবে ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট। আমাদের জীবন থেকে তো কত সময় চলে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আমরা চা'র দোকানে গল্প করি, আড্ডা মারি। অথচ এই একটা ভিডিও ২ মিনিট, ৩ মিনিট আমাদের দেখার মানে কি বলবো, সময় হয় না। মানুষ অধৈর্য হয়ে গেছে। একটা টেক্সট লিখলেও মানুষ পড়তে চায় না এখন। কে অত শোনা পড়ে? রিলস ভিডিও ৫ সেকেন্ডের ভিতরে না করলে, লং হলে কেউ দেখতে চায় না। ভিউজই হয় না সেইসব ভিডিওতে। কি বলবেন? কাকে কি বলবেন? সবথেকে আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। চুনারঘাট মাধবপুরে যারা আছেন, ব্যারিস্টার সুমন ভাই যেখানে প্রোগ্রাম করছে, মিটিং করছে, সেই সব জায়গায় গিয়ে আপনারা তো ভিডিও ফুটেজগুলো তুলতে পারছেন। এই যে ইদানিংকালে আরেকটা ভিডিও দেখা গেছিল, খুব ভাইরাল হয়েছিল, যে উনি বৃষ্টির মাঝে ফুটবল খেলতেছিল ওখানকার ছেলেপেলের সাথে। তখন উনি একটা কথা বলেছিল, "আরে, টাকা পয়সা থাকলেই আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার তখন বলে দেয়, আপনি মাংস খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, রাতে ভাত খাবেন না, ২ পিস রুটি খাবেন। আপনার রাতের ঘুম আর নেই।" এই যে উনি বলছিল যে আমরা আ স সহজ সরলভাবে থাকি, সহজ সরলভাবে বাঁচি মানুষের মাঝে, মানুষের ভালোবাসা নিয়ে। এটা একটা কিন্তু আলাদা তৃপ্তি। সেটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই করে দেখিয়েছে। আর ওনার প্রতিটা কথা, ওনার যে কটা কথা আছে সুপার, সুপার হিট। আমি ওনার সেই কথাগুলো নিয়ে ভিডিওগুলো তৈরি করেছি। সেই ভিডিওগুলো দেখেছেন। আ সেই ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু সেখানে আ সত্যি অনেক সাড়া দিয়েছেন। মিলিয়ন, মিলিয়ন ভিউজ কিন্তু হয়েছে। আপনারাও পারবেন, আপনারাও করবেন, আপনারা করে দেখান। আমরা সেটাই চাই। আর আপনি ভালো কিছু করবেন, তাহলে আমাদেরও ভালো কিছু হবে অবশ্যই। আর একটা কথা মনে রাখবেন সবসময়, ভালো কিছু দেখতে হলে, ভালো কিছু শুনতে হলে, ভালো কিছু অনুভব করতে গেলে, আয়ত্তে করতে গেলে, তাহলে কিন্তু কিছু একটু সময় ব্যয় করতে হয় আপনাকে। সময় ব্যয় করে আপনি আমার ভিডিওটা দেখছেন। আশা করি আপনার অনেক উপকার হবে। আপনার মনোবৃত্তি আরো মানে সাহসিকতা দ্বিগুণ হবে। আপনি কাজ করতে উৎসাহ পাবেন। আমার ভিডিও দেখে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমি তো কোথায়?
আমি কোথায় বসে ২-৫ কথা বলে আমি ভিডিওগুলো তৈরি করছি। আর এই ভিডিওগুলো আমি যখন আবার সামনাসামনি সাক্ষাৎকার নিতে যাব, তখন কিন্তু আরো ভালো হবে ভিডিওগুলা আশা করি। তখন আরো মানুষ বেশি, বেশি করে দেখবে। তা আমি একটা জায়গা বদ্ধ জায়গায় থেকে আমি এরকম ভিডিও তৈরি করছি, আপনাদের সাথে কথা বলছি। আপনি তো ছোটাছুটি করতে পারবেন না। আপনারও তো সময় আছে, অঢেল সময় আছে। আপনিও কাজ করুন। শুধু ফোন ঘেঁটে অ্যান্ড্রয়েড ফোনে Facebook, YouTube দেখে সময় নষ্ট করে এমবি ঢেলে আ কোনো লাভ নেই। আপনি কাজ করবেন, আপনি সফলতা পাবেন। কি দিয়ে শুরু করেছিলাম, কোথায় শেষ করলাম, একদম গুলিয়ে ফেলেছি কথাগুলো। আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময়ের জন্য ভালো, ভালো কনটেন্ট দেখার চেষ্টা করবেন। একটু সময় যদি যায়ও, সেই সময়টা নিয়ে আপনি কনটেন্টগুলো দেখবেন। সবাই মিলে দেখবেন। আর নিজের সাথে কথা বলে নিজে সফলতা অর্জন করবেন। টাটা, বাই, বাই আজকের মতো।